মর্নিং গাইস, আজ ছিল আমার দিদির বার্থডে। ওকে লাঞ্চের জন্য ইনভাইট করেছিলাম। আর দেখো জিকু ওকে দেখে কত এক্সাইটেড হয়ে গেছে। ও দিদিকে খুব ভালো করে চেনে। আসলে জিকু ওকে অনেকদিন দেখেনি তো, তাই অনেক এক্সাইটেড হয়ে গেছিল। আর আমি চলে গেছিলাম পুজো করতে। আর নিচে দেখলাম মা কিছু রান্না স্টার্ট করে দিয়েছিল। তারপর তোমরা একটাই জিনিস দেখো, আমি যতক্ষণ পুজো করছিলাম জিকু কিন্তু ওপরেই বসেছিল, আমার সাথে নিচে যাচ্ছে। তোমরা দেখো মা কি করেছে। এই এতগুলো রান্না অলরেডি মায়ের কমপ্লিট হয়ে গেছিল। আমি তারপর মাকে বললাম যে সব কিছু তো হলো, একটু চাটনি হলো না। তাই মা বললো ঠিক আছে, তাহলে এই প্লাস্টিক চাটনিটা ট্রাই করি। দিয়ে মা এই চাটনিটা বানালো। খুব সুন্দর লাগছিল খেতে। আমিও মাকে হেল্প করেছি একটু আধটু। এ দেখো কি সুন্দর হয়েছে না। সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি জিকুকে নিয়ে খেলছিলাম। দেখো তোমরা ওকে, কি দুষ্টু হয়েছে জিকু। আর এই যে দিদিকে জ্বালাচ্ছে। তারপর আমরা খাবার বেড়ে নিলাম। এই যে ঋতুকে মা খেতে দিয়েছিল। এই ছোট্ট আয়োজন দেখেও ঋতু অনেক খুশি হয়ে গেছিল, কারণ ওর স্পেশাল ডে আজকে, বার্থডে লাঞ্চ। তারপর আমরা সন্ধ্যেবেলায় গেছিলাম আমাদের সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আহারিকাতে। ঋতুকে জাস্ট একটা ছোট সারপ্রাইজ দিলাম আমি আর আমার হাজবেন্ড মিলে। আমরা এখানে ওর বার্থডে সেলিব্রেট করলাম কেক কেটে। আমাদের এখানে ডিনার করে যাওয়ারই প্ল্যান ছিল, তাই এখানে আমরা ডিনার করলাম। অনেক আড্ডা দিয়েছি, অনেক দিনের দেখা হয়নি তো, তাই অনেক জমিয়ে থাকা গল্প আমরা করেছি। আর এখানে খাবারও খুবই ভালো ছিল, ঋতুও খুব ভালো লেগেছে এখানের খাবার। তারপর আমরা চলে গেছিলাম একটু সুইংয়ে দোলতে। আর এখানে দোলতে দোলতে আমরা অনেক সময় কাটিয়েছি ভালো। তোমাদের যদি আমার এই মিনি ব্লগ ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি নিয়ার ফিউচারে আবার এরকম ছোট ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব। ওকে, বাই এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।